নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির পরোটা। বন্ধুরা, কড়াইশুঁটির পরোটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি এক বাটি কড়াইশুঁটি। এক বাটি কড়াইশুঁটি নিয়েছি, এই কাঁচের বাটিটার। দিয়ে দিলাম আমি 4 টুকরো আদা, 4 টুকরো ছোটো ছোটো 4 টুকরো আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 4টা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা 1 চামচ চিনি। দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। মিক্সি জারে আমি পেস্ট করে নিচ্ছি, একদম মিহি করে আমি পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু কড়াইশুঁটি একটা পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা কিন্তু আমি খুব স্মুথভাবে করে নিয়েছি। দেখুন, একদম স্মুথভাবে করে নিয়েছি, দানা দানা যেন না থাকে। তো বন্ধুরা, আমি কড়াইশুঁটি পেস্ট করার সময় দিয়ে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। এই 1 চামচ চিনি দেওয়ার ফলে যে আমি পরোটাটা বানাবো, কড়াইশুঁটির পরোটাটা বানাবো, তাতে স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে, পরোটার স্বাদটা। তো বন্ধুরা, আমি কড়াইশুঁটি পেস্টটাকে একটা কাঁচের পাত্রে আমি ঢেলে দিলাম। এবার বন্ধুরা, আমি কিন্তু নিয়েছি একটা কাঁচি নিয়েছি। এবার কিন্তু আমি পুরভরা ঝামেলা ছাড়াই যে আমি কড়াইশুঁটি পরোটা বানিয়ে নেব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা কাঁচের বাটি নিয়েছি। এই কাঁচের বাটির আমি 1 বাটি কিন্তু ময়দা নিয়ে নিলাম বন্ধুরা। ঠিক বন্ধুরা, এই সমপরিমাণ আমি কিন্তু কাঁচের বাটির 1 বাটি ময়দা নিলাম, আর এই কাঁচের বাটির 1 বাটি কিন্তু আমি আটা নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই কাঁচের বাটির 1 বাটি কিন্তু ময়দা নিয়েছি, আর 1 বাটি আমি আটা নিলাম। সাদা আটাটা কিন্তু নিলাম, সমপরিমাণ আটা সমপরিমাণ ময়দা আমি নিলাম। তো বন্ধুরা, আমি আটা ময়দাটাকে চালিয়ে রেখেছিলাম। এবার বন্ধুরা, আমি দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে বন্ধুরা, একটা চামচ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু লবণটাকে দিয়ে আমি মিক্সড করে নেব। তো বন্ধুরা, আটা ময়দাটাকে আমি মিক্সড করে নিলাম লবণ দিয়ে। বন্ধুরা, আমার আটা ময়দাটাকে লবণ দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি যে কড়াইশুঁটি পেস্ট করে রেখেছিলাম, কড়াইশুঁটি 4 টুকরো আদা 4টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আমি কিন্তু কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু আটা ময়দাটাকে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। যদি শর্ট পড়ে যায় কড়াইশুঁটির পেস্টটা, তাহলে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। তো এইভাবে বন্ধুরা, আমি ময়দাটাকে কড়াইশুঁটির পেস্ট দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবার কিন্তু আমি আমি একটু কড়াইশুঁটির পেস্ট আমি কিন্তু দিয়ে দিচ্ছি। যেটা বাকি ছিল বন্ধুরা, আমি সেই কড়াইশুঁটি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা, আমি বাকি কড়াইশুঁটি পেস্টটা দিয়ে কিন্তু আমি আটা ময়দাটাকে আমি মাখিয়ে নিলাম। তো আমি 1 বাটি আটা আর 1 বাটি যে ময়দা আমি দিয়েছি, তো এইভাবে বন্ধুরা আপনারাও সমপরিমাণ আটা ময়দা দিয়ে করে নিতে পারেন, বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন, পরোটাটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু আর জলের প্রয়োজন নেই। আমি যে কড়াইশুঁটি পেস্টটা দিয়েছি, তো এতেই কিন্তু আমার একটা ডো করা হয়ে যাবে, মানে ময়দাটাকে আমার মাখানো হয়ে গেছে। তো আমি আর জল দিচ্ছি না, যেহেতু হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, আটা ময়দাটাকে আমি মাখিয়ে নিয়েছি মিক্সড করে। দেখুন কি সুন্দর আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানো কিন্তু আমার হয়ে গেছে, মাখিয়ে একটা ডো করে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা ডো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ডোটা না হবে কিন্তু শক্ত, না হবে কিন্তু নরম, এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো দেখুন, আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, এবং ডোটাকে আমি কিন্তু দেবে নিচ্ছি, এইভাবে একটু দেবে নিচ্ছি।
তো যত ভালো দাবা হবে তত কিন্তু পরোটাটা নরম এবং তুলতুলে হবে, আর খেতেও কিন্তু নরম তুলতুলে এবং খাস্তা থাকবে, এবং বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তাই একটু ডোটাকে ভালো করে দেবে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি দেবে নিয়েছি। এবার দেখুন একটু এই যে হাতে লেগে গেছে, একটু চিটচিটে ভাব আছে। এবার বন্ধুরা একটু সাদা তেল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি একটু দেবে নিচ্ছি। তাহলে কি হয়, এই যে চিটচিটে ভাবটা কিন্তু আর থাকবে না, আর হাতেও লেগে যাবে না। আর এই তেলটা দেওয়ার ফলে কিন্তু কড়াইশুঁটি কচুরির পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, খেতে কিন্তু খুব নরম লাগবে এবং খাস্তাও হবে। তো বন্ধুরা দেখুন তেলটা দিয়ে আমি একটু দেবে নিয়েছি। দেখুন এই ডোটা কিন্তু দেখুন না শক্ত হয়েছে না নরম হয়েছে, ঠিক মাঝারি ধরনের হয়েছে। একটু নরম থাকলে ভালো, কিন্তু শক্ত যেন না হয়, আর খুব যেন না আবার নরমও হয়। এইভাবে আমি করে নিয়েছি, দেখুন কি সুন্দর নরম আছে। তো বন্ধুরা এবার একে আমি এই ডোটাকে 2 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। বন্ধুরা দেখুন আমি 2 মিনিট একটা ডো করে কিন্তু আমি রেস্টে রেখেছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন তেলটা লাগিয়ে 2 মিনিট রাখার ফলে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে দেখুন ডোটা। এবার বন্ধুরা কিন্তু আমি ডোটাকে কাঁচি থেকে নিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু স্ল্যাবে আমি রেখে দিলাম। তো স্ল্যাবটা আমার পরিষ্কার করে মোছা আছে। এবার বন্ধুরা কিন্তু আমি ডোটাকে একটু দেবে নিচ্ছি, হালকা একটু দেবে নিচ্ছি, কারণ আমার তো আগে থেকে দেওয়াই ছিল। তো বন্ধুরা এবার বন্ধুরা আমি ডোটা আমার দেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা আমি একটু গোল এবার নেচি আমি কেটে নেব। তো বন্ধুরা এই ডোটাকে কিন্তু এবার আমি হাত দিয়ে আমি কিন্তু বড় একটা ডো করে নিচ্ছি। এইভাবে একটা বড় লম্বাটে ডো আমি করে নিচ্ছি। তো বন্ধুরা হাতে না সময় থাকলে ঝটপট রেসিপি বানানোর জন্য তো বন্ধুরা এইভাবে কড়াইশুঁটির কচুরি ডিনার বা জলখাবারের সময় বানিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়ে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা দেখুন এবার আমি একটা লেচি কিন্তু আমি এইভাবে কেটে নেব। একটা লেচি কেটে বন্ধুরা এইভাবে আমি কিন্তু গোল করে নিচ্ছি, বলের মতো গোল করে নিচ্ছি। তো লেচিগুলো একটু বড় করে নিচ্ছি, বড় শেপের করে নিচ্ছি। হাত দিয়ে গোল করে একটা বড় সাইজের বলের মতো আমি করে নিচ্ছি নেচিগুলো। দেখুন গোল গোল হয়ে গেছে। এইভাবে গোল গোল করে প্রত্যেকটা নেচি কিন্তু আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা নেচি আমি এইভাবে কেটে নিচ্ছি। ডো থেকে কেটে আমি 3টে নেচি করে আপনাদের দেখুন গোল গোল বলের মতো নেচি করে আপনাদের দেখালাম। বাকিগুলো আমি করে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা দেখুন এতগুলো আমি গোল গোল করে আমি করে নিয়েছি নেচি। তো নেচিগুলো একটু বড় রেখেছি, কারণ যেহেতু পরোটা বানাবো সেহেতু কিন্তু একটু নেচিগুলো বড় বড় করে রেখেছি। তো বন্ধুরা এদিকে দেখুন একটা কাঁচের বাটি আমি কিন্তু নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 চামচ, নিয়ে নিলাম 1 চামচ। তো নিয়ে নিলাম বন্ধুরা আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা তেল, আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেল নিয়ে বন্ধুরা একটা চামচ দিয়ে আমি কিন্তু গুলিয়ে নিচ্ছি, একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা মিশ্রণ আমি করে নিচ্ছি। এই মিশ্রণটা বন্ধুরা আমি তো ময়নটা আমি ময়দা কিন্তু মাখানোর সময় কিন্তু আমি কোনো রিফাইন তেল দিই না। তো বন্ধুরা এই মিশ্রণটা কর্নফ্লাওয়ার আর সাদা তেলের এই মিশ্রণটা কিন্তু পরোটার সময় যে আমি পরোটা বেলবো তাতে ভাজে ভাজে কিন্তু এই মিশ্রণটা দিলে পরোটাটা নরম হবে, খেতে কিন্তু নরম হবে এবং খাস্তাও হবে, অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে। এইভাবে কিন্তু বন্ধুরা মিশ্রণটা করে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার না থাকলে বন্ধুরা ময়দা আর সাদা তেল দিয়ে এই মিশ্রণটা করে নিতে পারেন। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, তাই আমি সাদা তেল দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ করে নিলাম। মিশ্রণটা হয়ে গেছে বন্ধুরা। এই নেচিগুলোকে যে আমি বলের মতো করে রেখেছিলাম, এবার আমি হাত দিয়ে
একটু গোল করে নিচ্ছি ভালো করে দু হাত দিয়ে দিয়ে এই রকম চেপটে দিলাম। তো নেচিগুলো একটু বড় রাখতে হবে যেহেতু পরোটা বানাবো। তো বন্ধুরা এবার আমি তেল নিলাম, সাদা তেল নিলাম, দিয়ে বন্ধুরা একটু বেলনিতে মাখিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি একটু স্ল্যাবে তেলটা, সাদা তেলটা স্ল্যাবে দিয়ে দিলাম। দিয়ে এই নেচিটাকে আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে কিন্তু আমি বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো বন্ধুরা আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি পুরোটায় লাগিয়ে দিলাম। মিশ্রণটা হাত দিয়ে পুরোটাতে আমি লাগিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমি একধারে ভাঁজ করে নিলাম, আবার কিন্তু আমি অপর পাশেও কিন্তু ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে নিলাম। দিয়ে বন্ধুরা কিন্তু আমি আবার কিন্তু আমি এই মিশ্রণটাকে আবার কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আবার আমি লাগিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভাজে ভাজে মিশ্রণ লাগিয়ে দিতে হবে। দিয়ে বন্ধুরা দেখুন আবার কিন্তু আমি এই সাইডটা নিয়ে এসে ভাঁজ করে দিলাম। আবার বন্ধুরা কিন্তু আমি এই সাইডটাও ভাঁজ করে দিলাম। আমি টোটাল 4টা পার্ট করলাম, আপনারা চাইলে 5টা পার্ট করতে পারেন। তো আমি একটা পকেট আমি করে নিলাম, দিয়ে থালাতে রাখলাম। তো বন্ধুরা আরেকটা নেচে নিলাম, দিয়ে হাত দিয়ে গোল করে চ্যাপটা করে দিলাম। দিয়ে বন্ধুরা একটু তেল দিলাম, স্ল্যাবে একটু সাদা তেল দিলাম, দিয়ে নেচিটাকে আমি সেমভাবে কিন্তু বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু পাতলা করে করে আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব। আবার আমি বন্ধুরা আমি কিন্তু মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে মিশ্রণটাকে কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি পুরোটা লাগিয়ে নিলাম। এইভাবে মিশ্রণটা দিয়ে দিয়ে প্রত্যেকটা ভাঁজে মিশ্রণটা দিয়ে দিয়ে পরোটাটা করলে পরোটাগুলো খেতে কিন্তু নরম লাগবে এবং অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে। তো বন্ধুরা আমি এক পাট ভাঁজ করলাম। তো বন্ধুরা আবার কিন্তু আমি নিয়ে আরেক পাট ভাঁজ করলাম, টোটাল আমি 2 পাট ভাঁজ করলাম। আবার আমি মিশ্রণটাকে বন্ধুরা লাগিয়ে দিচ্ছি। এইভাবে মিশ্রণটা কিন্তু আবার আমি ভাঁজে লাগিয়ে দিচ্ছি। 2 পাট আমি করলাম। এবার বন্ধুরা এই ধারে ধরলাম, ধরে কিন্তু 3 পাট করলাম, করে কিন্তু বন্ধুরা আবার কিন্তু একটু মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে লাগিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি আরেক পাট করে দিলাম, অর্থাৎ আমি 4 পাট করে নিলাম। দিয়ে বন্ধুরা আমি এইভাবে কিন্তু 2টো পকেট বানিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা নেচিতে আমি প্রত্যেকটা পকেট বানিয়ে নিচ্ছি আগে। তো বন্ধুরা দেখুন আমি এতগুলো পকেট কিন্তু করে নিয়েছি, একটা একটা নেচি বেলে কিন্তু এতগুলো পকেট করে নিয়েছি। এবার এই পকেটগুলো কিন্তু আমি একটা একটা পরেটা করে বেলে নেব। এদিকে বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে একটা গ্যাসে আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। তাহলে দেখুন একটা পকেট আমি নিয়ে নিলাম পরোটা বানানোর জন্য, একটা বেলে নিলাম, দিয়ে কিন্তু এবার চৌকো পরোটা পরে করে নেব। আমি গোল পরোটা করব না, আমি চৌকো সাইজের পরোটা আমি করে নিচ্ছি, বেলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা বেলে নিতে হবে, হালকা প্রেস দিয়ে কিন্তু বেলে নিতে হবে। আমি কিন্তু এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু বন্ধুরা 4-5 একটু করে এইভাবে চৌকো করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা আমি বেলে নিচ্ছি সহজভাবে একদম। দেখুন বন্ধুরা আমি চৌকো করে কিন্তু বেলে নিচ্ছি। আবার কিন্তু আমি ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এইভাবে আমি বেলে নিচ্ছি।
বন্ধুরা চৌকো করে বেলা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, প্যানটা তো গরম হয়ে গেছে। এটা আমি গরম তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু আমি পরোটাটা সেঁকে নেব। প্রথমে 2 পিঠ সেঁকে নেব, 2 পিঠ সেঁকে নিচ্ছি। 1 পিঠ সেঁকে নিলে, 1 পিঠ সেঁকা হয়ে গেলে আমি প্রথমে আরেক পিঠ সেঁকে নেব, দিয়ে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। 1 পিঠ কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার কিন্তু আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি সেঁকে নেওয়ার জন্য। 2 পিঠ সেঁকা হয়ে গেলে অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নেব, কারণ এই পরোটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন 2 পিঠ কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন পরোটাগুলো ফুলে গেছে, ফুলে যাচ্ছে। দেখুন কি সুন্দর পরোটাগুলো ফুলে যাচ্ছে। দেখুন আবার আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে দিয়ে উল্টে দিতে হবে। তো এই বন্ধুরা এবার আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। প্রথমে হাত দিয়েছিলাম, হাত দিয়ে উল্টে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন পরোটাগুলো কিন্তু আমার পরোটাটা সেঁকা হয়ে এসছে। বন্ধুরা পরোটাটা সেঁকা হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে কিন্তু আমি 1 পিঠ ভেজে নিচ্ছি। তো 1 চামচ সাদা তেল দিলেই কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর পরোটাগুলো দেখুন ফুলে গেছে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এইভাবে সেঁকে সেঁকে দেখুন কি সুন্দর বোমের মতো ফুলে গেছে। এইভাবে সেঁকে সেঁকে কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি। খাওয়ার সময় দেখুন বন্ধুরা আমি যে মিশ্রণটা প্রত্যেকটা ভাজে ভাজে দিয়েছিলাম, 4টা ভাঁজ করেছিলাম। তো খাওয়ার সময় এতটাই নরম তুলতুলে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে যে খাওয়ার সময় কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে খুলে যাবে। কি সুন্দর নরম তুলতুলে এবং প্রত্যেকটা পাট কিন্তু এইভাবে খুলে যাবে। তো বন্ধুরা আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে দিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু আরও একটা পরোটা আমি করে দেখাচ্ছি। আবার একটা আমি দেখুন পকেট নিলাম পরোটা বানিয়ে নেওয়ার জন্য, দিয়ে একটা বেলনি নিলাম। এইভাবে আমি চৌকো পরোটা করে নিচ্ছি। আস্তে আস্তে হালকা প্রেস দিয়ে দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি চৌকো পরোটা করে নিচ্ছি। যতটা সম্ভব কিন্তু আমি পাতলা করে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার চৌকো করে বেলা হয়ে গেছে পরোটাটা। এবার আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন এইভাবে আমি পরোটা বানিয়ে কিন্তু চৌকো পরোটা বানিয়ে আমি তাওয়াতে দিয়ে দিলাম, বেলে তাওয়াতে দিয়ে দিলাম। সেমভাবে কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেলে সেঁকে নেব আমি। প্রথমে 1 পিঠ সেঁকে নেওয়ার পর আমি আরেক পিঠ উল্টে দেব। 2 পিঠ সেঁকা হয়ে গেলে তেল দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন 1 পিঠ কিন্তু আমার পরোটাটা সেঁকা হয়ে গেছে। দেখুন ফুলে উঠছে কিন্তু পরোটাটা। আবার কিন্তু আমি 1 পিঠ সেঁকে নেওয়ার জন্য আমি কিন্তু উল্টে দিলাম। এইভাবে 2 পিঠ সেঁকে নেওয়ার পর আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে একটু হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর পরোটাটা দেখুন ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ তেল।
এই 1 চামচ তেলে কিন্তু আমি সাদা তেল দিয়েই পরোটাটা করে নিচ্ছি। 1 চামচ তেলে কিন্তু বন্ধুরা পরোটাগুলো ভাজা হয়ে যাবে, সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন পরোটাটা। দেখুন খুব অল্প তেলেই কিন্তু এই কড়াইশুঁটির পরোটা কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা আমার দুপিঠ কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পরোটাটা তুলে দিচ্ছি। দেখুন আর একটা প্লেটে আমি তুলে দিলাম। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি দুটো পরোটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। বেশ দেখুন কতটা নরম হয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এবং খাস্তাও থাকবে। এইভাবে কিন্তু সেমভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি বেলে। তো বন্ধুরা দেখুন আমি পুরভরা ঝামেলা ছাড়াই দেখুন কড়াইশুঁটির কচুরি আমি দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরভরা ঝামেলা ছাড়াই কিন্তু কড়াইশুঁটির পরোটা কতগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর চৌকো পরোটা বানিয়ে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে দেখুন, কি সুন্দর হয়েছে দেখুন, কি সুন্দর নরম হয়েছে তুলতুলে। তো বন্ধুরা আপনারা তো কড়াইশুঁটির কচুরি খেয়েছেন, তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে রেখে দিয়েছি পুরভরে। আর পুরভরা ছাড়াও আমি কড়াইশুঁটি কচুরি বানিয়ে আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা আজকে আমি পুরভরা ঝামেলা ছাড়াই কিন্তু কড়াইশুঁটি পরোটা বানিয়ে আপনাদের দেখালাম। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা অল্প সময়ের মধ্যে ডিনার বা ব্রেকফাস্টে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, পুরভরা ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যেই কিন্তু কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেতে পারেন বা বানিয়ে রিলেটিভদের পরিবেশন করতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দিতে পারেন। তো বন্ধুরা একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন সফট হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে, কি সুন্দর কড়াইশুঁটির পরোটাগুলো দেখুন কি সুন্দর দেখতে, কালারটাও সুন্দর হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে দেখুন। তো বন্ধুরা আজকে আমি ফুলকপি আলুর কষা বানিয়েছি বন্ধুরা, দেখুন কড়াইশুঁটির কচু পরোটা খাওয়ার জন্য। তো বন্ধুরা এইভাবে কিন্তু কড়াইশুঁটির পরোটা বানিয়ে তো বন্ধুরা ফুলকপি আলুর সঙ্গে খেলে, ফুলকপি আলুর তরকারির সঙ্গে খেলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা কতটা সফট। আর দেখুন পাটগুলো দেখুন, আমি যে 4টে পাট করেছিলাম দেখুন পাটগুলো কি সুন্দর খুলে গেছে, দেখুন ছেড়ে গেছে পাটগুলো, কি সুন্দর খেতে। বন্ধুরা এইভাবে কিন্তু কড়াইশুঁটির পরোটা বানালে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা প্লিজ আমি আজকে আপনাদের কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখালাম। তো বন্ধুরা আশা করছি যে এই কড়াইশুঁটির পরোটা আমার নিশ্চয়ই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি, আপনাদের কমেন্টস কিন্তু আমার ভালো লাগে। তো বন্ধুরা রিকোয়েস্ট রইল কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই রান্নার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আজকের মতো আমার কড়াইশুঁটির পরোটা বানিয়ে আমি দেখাতে পারলাম, এতে আমি খুব আনন্দিত হলাম বন্ধুরা। তো আবার পরের দিন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের জন্য বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, বাই।